প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের ভয়েস চেঞ্জের বাকি অংশ পড়াবো। গত ক্লাসে ভয়েস চেঞ্জের টেন্স অংশটুকু আলোচনা করেছিলাম। আজ বিভিন্ন সেন্টেন্সের অংশ আলোচনা করব এবং মডাল বা ইনফিনিটিভ সহ অন্যান্য যে রুলগুলো ভয়েস চেঞ্জে ব্যবহৃত হয় সেগুলো আলোচনা করব। বোর্ডের দিকে লক্ষ্য করো। ইম্পারেটিভ সেন্টেন্স আমি লিখেছি। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত শুরু হয় ভার্বের বেস ফর্ম এবং অবজেক্ট দিয়ে। এক্সাম্পল লিখছি, দেখো, হেল্প দ্য পুর, ডু দি সাম। এখানে হেল্প ভার্বের বেস ফর্ম, দি পুর হলো অবজেক্ট, ডু দি সাম এটা ভার্বের বেস ফর্ম, দি সাম হলো এখানে অবজেক্ট। তো এটা হলো এই সেন্টেন্স দুটোই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস আমরা করব এভাবে। প্রথম লিখতে হবে আমাদের লেট, তারপরে লিখবো আমরা অবজেক্ট, তারপরে বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আছে হেল্প, হেল্প আছে ভার্ব। তোমরা অবশ্যই জানো হেল্প ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যেহেতু স্ট্রাকচারটি এরকম, তো আমরা এভাবে লিখতে পারি এই সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস, লেট দ্য পুর বি হেল্প। লক্ষ্য করো, লেট লিখলাম, তারপরে উপরের সেন্টেন্সে অবজেক্ট কি, দ্য পুর লিখলাম, তারপরে বি লিখলাম, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প, ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প, লেট দ্য পুর বি হেল্প। তারপর আরেকটা সেন্টেন্স আছে, দেখো, ডু দি সাম। এই সেন্টেন্সটিও ইম্পারেটিভ সেন্টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস আছে। এটার প্যাসিভ ভয়েস হবে লেট দ্য সাম বি ডান। এভাবে তোমরা আরও বাসায় প্র্যাকটিস করবে। তারপর যদি কোনো সেন্টেন্স প্লিজ বা কাইন্ডলি দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, সেই সেন্টেন্সগুলোর প্যাসিভ ভয়েস লিখতে হয়। দেখো, সেই সেন্টেন্সগুলোর প্যাসিভ ভয়েস লিখতে হয় ইউ আর রিকোয়েস্টেড দিয়ে। এখানে আছে প্লিজ সলভ দ্য প্রবলেম, সমস্যাটি সমাধান করো। এখানে যেহেতু প্লিজ দিয়ে বাক্যটি শুরু হয়েছে, আমরা প্লিজ যুক্ত বাক্যে প্যাসিভ ভয়েস করবো এভাবে, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, you are requested to solve the problem. মনে রাখবে, প্লিজ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে অ্যাক্টিভ ভয়েসে সেই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হবে ইউ আর রিকোয়েস্টেড টু এর পরে ভার্বের বেস ফর্ম, তারপরে বাদ বাকি অংশটুকু লিখে দেবে, ইউ আর রিকোয়েস্টেড টু সলভ দ্য প্রবলেম। আরও একটি সেন্টেন্স যদি লিখি, please write a letter এখানে এই সেন্টেন্সটা প্লিজ দিয়ে হয়েছে। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, এটাও হবে ইউ আর রিকোয়েস্টেড টু write a letter. ইম্পারেটিভ সেন্টেন্স এই দুভাবে হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমি তোমাদের উদ্দেশ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা জানো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। তো ডব্লিউএইচ ভার্ব এবং অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। কয়েকটি সেন্টেন্স আমি লিখেছি, লক্ষ্য করো। হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। এটার প্যাসিভ ভয়েস করব আমরা, হোয়াট ইজ লাইক
by what is liked by you। আরেকটি সেন্টেন্স লিখেছি দেখো, হু ব্রোক দ্য গ্লাস, এটাও ইন্টারগেটিভ সেন্টেন্স। এটার প্যাসিভ ভয়েস কীভাবে করবে বলো? হো ব্রোক দ্য গ্লাস, হো দিয়ে শুরু হয়েছে। যদি কোনো বাক্য ইন্টারগেটিভ সেন্টেন্সে কোনো বাক্য যদি হো দিয়ে শুরু হয় তাহলে বাই হোম লিখতে হয়। বাই হোম লিখে আমরা প্যাসিভ ভয়েস করব। বাই হোম by whom was the glass broken? এই দুটি ডব্লিউ চট দিয়ে শুরু হয়েছে, ওইভাবে লিখলাম। তারপর আমরা করব অক্সিলারি ভার্ব দিয়ে। ডাজ ইউর ফাদার রিড নিউজ পেপার? তোমার বাবা কি পত্রিকা পড়ে? এটা প্যাসিভ ভয়েস করব, ইজ নিউজ পেপার read by your father? Do you watch টিভি? তুমি কি টিভি দেখো? এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, ইজ টিভি ওয়াচড বাই ইউ? Is TV watched by you? লক্ষ্য করো ভালো করে। ডো ইয়োর ফাদার রিড নিউজ পেপার, এটা করেছিলাম কি, ইজ নিউজ পেপার রেড বাই ইয়োর ফাদার। আরেকটা সেন্টেন্স লিখলাম, ডো ইউ ওয়াচ টিভি? তুমি কি টিভি দেখো? ইজ টিভি ওয়াচড বাই ইউ? তো এই হলো ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা করলাম। তারপরে আমরা ইনফিনিটিভের ব্যবহার, প্যাসিভ ভয়েসে সাধারণত ব্যবহার হয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু ইনফিনিটিভের ব্যবহার আমি লিখছি, লক্ষ্য করো। Hassan is to help Hassan is to help his brother. Hassan is to help his brother. এখানে লক্ষ্য করো, টু হেল্প এটা ইনফিনিটিভ। তো এরকম সেন্টেন্স যখন আমরা পাই, I am to teach my younger I am to teach my younger brothers. আমাকে আমার ছোট ভাইদেরকে পড়াতে হয়। এখানে লক্ষ্য করো, টু টিচ এটা ইনফিনিটিভ।
এরকম সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা এভাবে লিখব। My brothers are to be taught. My brothers are to be taught by me. লক্ষ্য করো, মাই ব্রাদার্স অবজেক্ট ছিল উপরের বাক্যে, এখানে সাবজেক্ট হয়ে গেছে। মাই ব্রাদার্সের সাথে বি ভার্ব আমরা লিখেছি আর, যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে। আর টু বি লিখতে হবে, ইনফিনিটিভ থাকলেই বি ভার্বের পরে বি লিখতে হবে, টু বি। তারপর ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম টট, মি আই সাবজেক্ট ছিল ওখানে, সাবজেক্ট থেকে মি অবজেক্ট হয়েছে। মাই ব্রাদার্স আর টু বি টট বাই মি। You have to make a garden. লক্ষ্য করো, we have to make a garden, এই বাক্যে টু মেক এটা ইনফিনিটিভ, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। a garden has to be made by us. A garden এই বাক্যের অবজেক্ট, এখানে এটা সাবজেক্ট হয়েছে। আর হ্যাভ টু উইয়ের সাথে ছিল হ্যাভ টু, যেহেতু এ গার্ডেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাভ হবে না এখানে, এটা হবে হ্যাজ টু। তারপরে আমরা লিখলাম বি, আর মেক হলো, মেকের ফার্স্ট পার্টিসিপল হলো মেড, বাই লিখলাম, উই থেকে আস অবজেক্ট লিখলাম। এ গার্ডেন হ্যাজ টু বি মেড বাই আস। তারপরে আমি তোমাদের উদ্দেশ্যে মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার লিখব। মডাল অক্সিলারি ভার্ব সাধারণত তোমরা জানো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, দেয়ার, এগুলো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব যখন বাক্যে মডাল অক্সিলারি ভার্ব যখন অ্যাক্টিভ ভয়েজে কোনো সেন্টেন্সে থাকে, সেটার প্যাসিভ ভয়েস করার সময় মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা বি লিখব, বি এর পরে যে ডু ভার্বটি থাকে বাক্যে, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো লক্ষ্য করো, আমি কিছু সেন্টেন্স তোমাদের উদ্দেশ্যে লিখছি। We should respect our parents, teachers. We should respect our parents, teachers. আমাদের পিতামাতা এবং শিক্ষকদের সম্মান করা উচিত। এখানে should মডাল অক্সিলারি ভার্ব। তো এই সেন্টেন্সটি আমরা কীভাবে করব দেখো, অ্যাক্টিভ ভয়েস আছে এটা, আওয়ার প্যারেন্টস, প্যাসিভ ভয়েস হয়ে যাবে এরকম, আওয়ার প্যারেন্টস, টিচার্স শুড বি, be respected our parents, teachers should be respected by us.
students must learn their lessons. Students must learn their lessons. শিক্ষার্থীদের তাদের নিয়মিত পাঠদান করা উচিত, তাদের পড়াশোনা করা উচিত। এখানেও লক্ষ্য করো, স্টুডেন্টস মাস্ট লার্ন দেয়ার লেসন্স। এখানে স্টুডেন্ট সাবজেক্ট, দেয়ার লেসন্স অবজেক্ট, মাস্ট মডাল অক্সিলারি ভার্ব, আর লার্ন হলো ভার্বের বেস ফর্ম। তো এই বাক্যটি একটু ব্যতিক্রম, তোমরা লক্ষ্য করো। এই দেয়ার আমরা লিখেছি, দেয়ার হলো স্টুডেন্টসের পসেসিভ অ্যাডজেক্টিভ, স্টুডেন্টসের পসেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার লিখেছি। এটার প্যাসিভ ভয়েস করবো আমরা এভাবে, students lessons must be learned by them. অন্যান্য সেন্টেন্সের চেয়ে এই সেন্টেন্সটি একটু ব্যতিক্রম। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তোমাদের যে টেক্সট বুক বইটি আমরা স্কুল থেকে দিয়েছি, সেই বইয়ের আরও অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল আছে, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আজ আমি তোমাদের শুভকামনা করে এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করো সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ক্লাস আজকে সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।